আচ্ছা, আমি এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এই বইটা একটি রিভিউ দিই। এই বইটা আমাদের অনার্সের থার্ড ইয়ারে ছিল। তো সবার প্রচণ্ড থার্ড ইয়ারই সম্ভবত, বা ছিল, গ্র্যাজুয়েশনে ছিল। তো সবার খুব প্রিয় এই বইটা ছিল, আর একমাত্র আমি ছিলাম যার এই বইটা প্রিয় ছিল না। কিন্তু আমি বইটা অবশ্যই পড়েছি। তো আমাদের 4টে উপন্যাস মেনলি ছিল, যেটা বাকিগুলো অনেকগুলো পুরো পড়েনি, কিন্তু শেষের কবিতাটা সবাই পড়েছিল। এটা শেষের কবিতা নাম, কিন্তু এটা কবিতার বই নয়, এটা একটা উপন্যাস এবং প্রেমের উপন্যাস। এবং সেই যুগে দাঁড়িয়ে আজকের যুগে যে সম্পর্কের যে সমীকরণ, আজকের যুগে সম্পর্কটা যেমন হয় ঠিক সেটা তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের সময় এরকম প্রেম এর কথা ভাবাই যায় না। সেই সময় রবীন্দ্রনাথ ভেবেছেন, সেই জন্যই তিনি রবীন্দ্রনাথ। তো এটা উত্তর আধুনিক, এই বইটাকে বলা হয় যে রবীন্দ্রনাথ থেকে আধুনিকতারও আগে তার চিন্তা ভাবনা আর বিকাশ এখানে হয়েছে। একটা সময় যখন রবীন্দ্রনাথের লেখা নিয়ে সবার একটু ট্রোল করা শুরু হয়েছিল, যে রবীন্দ্রনাথ এক ধরনের লেখেন, আধুনিক নন, সেকেলে হয়ে গেছেন, সেই সময় রবীন্দ্রনাথ এই বইটা লিখেছিলেন। সেই তৎকালীন দিনে, বা অত পুরনো নয়, আমাদের বাবা মার জেনারেশনেও আমরা মনে করি যে সম্পর্ক, প্রেম মানেই তার একটা শুভ পরিণয়, বিয়ে হবে এবং যার সাথে সম্পর্ক তাকেই বিয়ে করা হবে, এরকম একটা মানসিকতা সেই আমাদের আগের জেনারেশন অবধিও ছিল। আমাদের জেনারেশনের কথা তো বললাম না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এটা লিখেছেন। অমিত এবং লাবণ্য যে প্রধান চরিত্র, আর আছেন শোভনলাল আর কেতকী, এই 4টে চরিত্র। অমিত আর লাবণ্য হচ্ছে প্রধান চরিত্র, তাদের সম্পর্ক, কিন্তু অবশেষে লাবণ্য বিয়ে করছে শোভনলালকে এবং অমিত বিয়ে করছে কেতকীকে, যাকে শর্ট ফর্মে কেটি নাম দেওয়া হয়েছে। তো অমিত বলছে লাবণ্য হচ্ছে সমুদ্রের মতো, আর কেতকী সমুদ্র কিংবা এরকম কিছু একটা, সঠিক মনে নেই। কিন্তু কেতকী হচ্ছে ঘড়ায় তোলা জল, যাকে ঘরে এনে রাখা যায়, লাবণ্যকে ঘরে এনে রাখা যায় না। লাবণ্যের সাথে প্রেমটা খুব ভালো হয়, এরকম একটা ব্যাপার। এবং লাবণ্যর সঙ্গে তার কথাবার্তা, সমস্ত কিছু আদান প্রদান, প্রচণ্ড চিঠি আছে যেগুলোতে প্রচুর কবিতা লেখা আছে। হ্যাঁ, তো সেই কবিতা প্রচুর আছে, তাই জন্যই বোধহয় শেষের কবিতার নাম, এবং সেই কবিতাগুলো খুবই ভালো। হে বন্ধু বিদায়, শেষ লাইনে এই উপন্যাসের, এটা আমার খুব পছন্দই। লাস্টে এই আমি কত বছর আগে পড়েছি, 2015 সালে, 27/7/2015, সম্ভবত এটা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল। তো এই যে এই বিচ্ছেদটা আমার পছন্দ ছিল না। আমি মনে করি সম্পর্কের পরিণতি একটা দরকার হওয়া উচিত, কিন্তু সেই জন্য আমার এটা উপন্যাসটা পছন্দ ছিল না। কিন্তু যেহেতু রোম্যান্টিক উপন্যাস, তাই সবার পছন্দ ছিল। কিন্তু এই উপন্যাসের বক্তব্যই হচ্ছে তাই, যে সম্পর্কের পরিণতি সবসময় যে পূর্ণতা পাবে, বা সম্পর্ক সবসময় যে পরিণতি পাবে এরকম কোনো ব্যাপার নেই। যে মুভমেন্ট আছে, যে মুহূর্ত আছে, সেই মুহূর্তটাই ভালোভাবে কাটানো, বা সেটাই স্মৃতি হয়ে থাকবে, এটাই বক্তব্য। এখানে একটা লাইন রয়েছে, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। তো এই উপন্যাসে মেনলি বলতে চাইছে যে সম্পর্ক হতে পারে, কিন্তু জীবনযাপনের জন্য শুধুমাত্র ভালো লাগা, ভালোবাসাটা এনাফ নয়। জীবনটা ভালোভাবে সারা জীবন কাটানোর জন্য অন্যান্য অনেক চিন্তাভাবনা, আচার আচরণ, লাইফস্টাইলের মিল হওয়া দরকার। তো মত পার্থক্যটা একটা শেষ অবধি সম্পর্ক নিয়ে যেতে পারে না, সেই জন্যই খুব ভালো সম্পর্কেও ছেড়ে এগিয়ে যেতে হয়।
বাস্তব কথাটা এখানে বলা রয়েছে, যেটা আমার মেনে নিতে সেই সময় খুব অসুবিধা হয়েছিল। এখন অবশ্য আমি ব্যাপারটা মানিয়েছি। তবুও এই উপন্যাসটা আমার এখনও প্রিয় নয়, তবে পড়তে পারেন। উপন্যাসটা সবার খুব ভালো লাগবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা প্রিয় নয়। তবে এখন এর বক্তব্য আমি বুঝতে পারি। তখন আমার তীব্র আপত্তি ছিল এই বইটা নিয়ে, সেই জন্য আমি একবারই মাত্র পড়েছিলাম। বাকি উপন্যাসগুলো আমি বহুবার পড়েছিলাম। তবে এটা ভালো লাগবে।